আসসালামু আলাইকুম। আমি মনির। আমি ভালোবাসি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গ্রামীণ খাবারগুলোকে খুঁজে বের করতে। আমাদের দেশের প্রতিটি জেলাতেই কিছু না কিছু জনপ্রিয় খাবার রয়েছে যা ওই জেলার ঐতিহ্য বহন করে। তেমনি রংপুরের একটি ঐতিহ্যবাহী খাবারের নাম হচ্ছে শোলকা। রংপুর ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে এই খাবারটির পরিচিতি নেই বললেই চলে। মূলত রংপুর জেলাসহ আশেপাশের বেশ কিছু উপজেলায় সুস্বাদু খাবার হিসেবে শোলকা অনেক জনপ্রিয়। আঞ্চলিক এই খাবারটি পাট শাক আর সোডা দিয়ে রান্না করতে হয়। টেবিলের খাবার দ্রুত সাবার করতেও খ্যাতি রয়েছে শোলকার, অর্থাৎ শোলকা দিয়ে খাবার দ্রুত খাওয়া সম্ভব। শাক দিয়ে শোলকা রান্না করা হলেও ভিন্ন স্বাদের এই খাবার তৈরির প্রক্রিয়াটা একটু জটিল। অন্য সব শাকের মতো শোলকার রান্না এক নয়। শোলকা রান্নার প্রধান উপকরণ পাট শাকের পাতা। এই পাতা কাটার ধরনটা একটু ভিন্ন। পাট শাকের পাতা গুছিয়ে হাতের মুঠো ভর্তি করে নিয়ে কুচি কুচি করে কাটতে হয়। পাট শাক যেহেতু একটু তেতো হয়, তাই এর তিতা ভাব কাটানোর জন্য আরও 5 থেকে 7 প্রকারের শাকের পাতায় একটু করে দেয়া হয় শোলকার উপকরণ হিসেবে। এতে লাউ শাকের পাতা, কুমড়ো শাকের পাতা, পুঁই শাকের পাতা, কচু পাতা, সজনে ডাঁটার পাতা, নাপা শাকের পাতা সহ হাতের নাগালে যা পাওয়া যাবে সেই শাকের পাতা কুচি কুচি করে এতে দেয়া যাবে। এবার আসা যাক রান্নায়। শোলকার অন্যতম আরেকটা উপাদান হলো খাবার ছোটা, যা ছাড়া শোলকা রান্না করা যাবে না। মূলত শোলকাকে পিচ্ছিল করার জন্য 1 চিমটি খাবার ছোটা দেওয়া হয়। প্রথমে অল্প পরিমাণে পানি গরম করে সেখানে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, রসুন এবং ছোটা দিয়ে নেড়ে কেটে রাখা পাট শাক সহ অন্য শাক দিতে হয়। এবার অল্প একটু আদা কুচি 10 থেকে 15 মিনিট হালকা আঁচে নাড়তে হয়। ব্যাস হয়ে গেল প্রিয় শোলকা। আর শোলকার মধ্যে কাঁঠালের বিচি দিলে তো কথাই নাই, এর স্বাদ হয় আরও অসাধারণ। এদিকে রংপুরের গ্রামীণ জনপদের জনপ্রিয় এই খাবার এখন সহজেই পাওয়া যায় না। দিন বদলের হাওয়ার সাথে সাথে আধুনিকতার কাছে হারিয়ে যেতে বসেছে শোলকা। অথচ একটা সময় ছিল এই অঞ্চলে কারো বাসায় মেহমান আসলে খাবারের তালিকায়ও এটি থাকতো। বর্তমান শহুরে জীবনে এই খাবার নতুন প্রজন্মের কাছে খুব একটা পরিচিত না হলেও গ্রামীণ জনপদে এখনও রয়েছে শোলকার বেশ কদর। এই ছিল রংপুরের ঐতিহ্যবাহী খাবার শোলকার গল্প, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সবাই পছন্দ করে আসছে। যদি কখনো রংপুরে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই এই বিশেষ খাবারটি মিস করবেন না। আশা করি আমার সাথে এই রন্ধনযাত্রা উপভোগ করেছেন। আরও গ্রামীণ খাবারের ভিডিও পেতে আমাদের পেজে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।